রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুম্বন ও স্পর্শ করা যাবে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজান মাস সংযমের মাস। এই মাসে শুধু পানাহার থেকে বিরত থাকাই নয়, সমস্ত ইন্দ্রিয়ের সংযমও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, রোজা অবস্থায় কি স্ত্রীকে চুম্বন ও স্পর্শ করা জায়েজ আছে কিনা? আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এ বিষয়ে বিশদ আলোচনা করব। রোজা প্রকৃত উদ্দেশ্য ও সংযমের শিক্ষা। রমজান মাস আমাদের জন্য তাকওয়া অর্জনের প্রশিক্ষণ। আল্লাহ তাআলা আমাদের রোজার মাধ্যমে সংযম ও আত্মশুদ্ধির অর্জনের শিক্ষা দেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তিনি তার স্ত্রীদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন, কিন্তু রোজার সময় তার আচরণ কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় আমাদের চুম্বন করতেন এবং স্পর্শ করতেন, তবে তিনি ছিলেন নিজ প্রবৃত্তির উপর সর্বাধিক নিয়ন্ত্রণকারী। যদি ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন, তাহলে রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন এবং স্পর্শ করা জায়েজ। তবে যদি এতে প্রবৃত্তি জেগে ওঠে এবং রোজার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে তা পরিহার করা উত্তম। শরীয়তের বিধান অনুযায়ী চুম্বন ও স্পর্শের বিধান। এখন প্রশ্ন হলো, ইসলামী শরীয়তে রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন বা স্পর্শের সুস্পষ্ট বিধান কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বৃদ্ধ ব্যক্তি রোজা অবস্থায় চুম্বন করতে পারে, কিন্তু যুবক যেন তা না করে। বৃদ্ধদের জন্য চুম্বন বা স্পর্শ করা জায়েজ, কারণ তাদের প্রবৃত্তি নিয়ন্ত্রণের ক্ষমতা বেশি থাকে। তরুণদের জন্য এটি গুরুত্বপূর্ণ হতে পারে, তাই পরিহার করাই উত্তম। যদি স্পর্শের ফলে বীর্যপাত ঘটে, তবে রোজার বিধান। অনেকেই জানতে চান, যদি চুম্বন বা স্পর্শের ফলে বীর্যপাত ঘটে, তাহলে রোজার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা অবস্থায় স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে এবং কাফারা আদায় করতে হবে। তবে শুধুমাত্র চুম্বন বা স্পর্শের ফলে যদি বীর্যপাত ঘটে, তাহলে রোজা নষ্ট হবে, কিন্তু কাফারা লাগবে না। শুধু সেই দিনের রোজা কাজা করতেই হবে। যদি চুম্বন বা স্পর্শের ফলে বীর্যপাত ঘটে, তাহলে রোজা নষ্ট হবে এবং কাজা করতে হবে, তবে স্ত্রী সহবাসের মতো কাফারা লাগবে না। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানলাম, রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন বা স্পর্শ করা জায়েজ যদি প্রবৃত্তি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। যুবকদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই পরিহার করাই উত্তম। চুম্বন বা স্পর্শের ফলে বীর্যপাত হলে রোজা ভেঙে যাবে, তবে কাফারা লাগবে না, শুধু কাজা করতে হবে। হে আল্লাহ, আমাদের রোজা কবুল করো, আমাদের সংযমের শক্তি দান করো এবং আমাদের ইবাদতকে তোমার দরবারে গৃহীত করো। আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক, শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ।